কেনা হলো, পাখাটা চলে গেছে, আমরা এই পাখাটা নিয়ে এসেছি। আর দেখো ঠিক পাখা সোজাসুজি আমি সাইডে বসে যাচ্ছি, ইনি বসে পড়েছে। ওটা হাওয়া শোনা গায়ে কি লাগছে? দেখি দেখি চলো দেখি একবার, দেখি না হাওয়া, আবার মুখটা দেখি। হাওয়া কি ভাবলি? হাওয়া তুমি ছুনিটার হাওয়া, আমি এখানে পাতা দিই। হাওয়া হাওয়া বুঝলি ভাবলি? আমার ভাতটা বসাবো, আবার গ্যাস পেয়ে গেছে, ভাতটা একটু বসাতে হবে। তুই তো খাবি খালি, পরে যাতে কিছু কাজ করিস না, খাবো খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিক অন ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা আশা করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে জানো তো আমাদের পাড়ায় এখানে কালী পুজো হচ্ছে, দুটো কালী পুজো একসাথে হয়, তো বিশাল মাইক টাইক বাজছে। যদি যাই সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখবে যে কত বড় পুজো হয়। সেই ঠাকুরনগরে কালী পুজোর মতো হয়, মেলা টেলা বসে ওরকম আর কি। আর আজকে বাড়িতে বানাবো টকের ডাল আম দিয়ে, আর খেতে তো এখন তো ভালোই লাগে আম দিয়ে টকের ডাল, তার সাথে ডিমের কষা, স্ট্রিট ফুড যেটাকে বলে না, ডিমের মশলা বিক্রি হয় রুটি দিয়ে বিভিন্ন জায়গাতে, এখানে ওই টাইপের ডিমটাকে করব। আর কালারটা দেখবে কী সুন্দর এসছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। চোখ বক বক না করে শুরু করে দিচ্ছি ভিডিওটা। আর এদিকে পাখাটা যে খারাপ হয়ে গেছিলো, এই পাখাটা কেনা হয়েছে, তোমাদের বলতে ভুলে গেছি, টেবিল ফ্যানটা। তো এই পাখার হাওয়ার সামনে আমাদের সোনা বসে পড়ছে ক্রমশ। আর এদিকে গ্যাস তো ফুরিয়ে গেছে, যাকে বলে বিপদের ওপর বিপদ, যাকে বলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। গ্যাস ফুরিয়ে গেছে, তাই ভাতটা স্টোভে বসিয়েছি, স্টোভের মধ্যেই তরকারি হবে, টকের ডাল হবে। আর মা ডালটা সেদ্ধ করে রেখেছে, এরপর আমি ডালটাকে জাস্ট জিরে দিয়ে সাঁতলে নেবো। আমি কীভাবে ডালটাকে করছি দেখো, আমরা যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে একটু আলাদা রকমভাবেই করতে হবে। আমটাকে সেদ্ধ করে নিয়েছি, রেখে দিয়েছি। আর ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে অল্প হলুদ, সামান্য চিনি, অল্প নুন আর আমটাকে দিয়ে রেখে দেবো। তারপরে জাস্ট কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে সাঁতলে দেবো। এইভাবে করে নিলে আমার সুবিধা হলো, বারবার করে মানে গ্যাসটাকে সে কমিয়ে বাড়িয়ে যেইভাবে করা যায়, একটা যে মশলা দেবো তারপরে করবো, ওটা অসুবিধা হবে। তো স্টোভেতে আমি এইভাবেই করে নিলাম। গ্যাসেতে করলে আলাদা রকমভাবে কড়াই, যে একটা মশলা যখন কড়াই দেবো সেই তখন দিয়ে লাস্টে আবার ফোড়ন দিয়ে সেটাকে ঢেলে সাঁতলাই নিলেই হবে। কিন্তু আমি এইভাবে করছি, আমটাকে ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো এখন এই গরম করতে আম দিয়ে ডাল খেতে তো আমার ভালো লাগে। তোমাদের কার বন্ধুরা ভালো লাগলে বলো, কমেন্টে জানিও কার কার খেতে আম দিয়ে ডাল ভালো লাগে। আর ভিডিওটাও লাস্ট পর্যন্ত দেখো, তোমরা প্লিজ লাইক করে দিও, তোমাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি তবেই অন্য একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে থাকি, তোমাদের সাপোর্টের জন্য। ডালের মধ্যে আমি আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছিলাম, যে আলু সেদ্ধটাকে মানে জিরে লঙ্কা দিয়ে ভেজে নেবো, ততক্ষণ ভাতটা হোক। আর এদিকে তারপরে আমি ফেসবুক দেখছি আর গান শুনছি, দেখো বসে বসে ফাঁকা হয়। আদা এইসবগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ডিম মশলাটা কী করে বসাই তোমরা দেখে নিই। ডিম মশলা বসাবো কী করে বসাবো সব তোমরা ভিডিওতে দেওয়া আছে, ভালো করে দেখো। প্রথমে যেরকম আর কি ডিমগুলোকে সেদ্ধ করে লাল লাল করে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর একটু অল্প পেঁয়াজ রসুন এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে টমেটো দিয়ে জিরে ধনে গুঁড়ো সামান্য মিট মশলা আর একটুখানি গরম মশলা নামানোর আগে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মানে একদম ভাজা ভাজা টাইপের হবে, আর কালারটা খুব সুন্দর আসে দেখবে করে। আমি এখান থেকে দেখো জিরে লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে দেবো বলে, আর এর থেকে কিছুটা তুলে নিয়ে আলু সেদ্ধর জন্য রেখে দেবো, আলু সেদ্ধটাকে মাখবো বলে। ডিমের কষা মশলাটা বানানোর জন্য পেঁয়াজটাকে রসুন আদা টমেটোটাকে এরকম ভালো করে ভেজে নিই, তার মধ্যে এবার যে মশলাগুলো আছে জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো অ্যাড করে সামান্য চিনি দিয়ে, আর সাথে মিট মশলা অবশ্যই চাই, নাহলে স্ট্রিট ফুডের মতো খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। দেখে নাও ভিডিওটা। আর
সকালবেলা একটুখানি মুড়ি নিয়ে বসেছি, মুড়ি একটু ঝালমুড়িটার মতো করবো, লেবু দিয়ে, চপ দিয়ে, শসা দিয়ে, ছোলা দিয়ে খাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তুই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক অন ব্লগ শো মি। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকো। আর আমাকে অনেক অনেক ভালোবাসো, তোমাদের ভালোবাসা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাকে অনেক সাপোর্ট করেছে। আর মুড়ি মাখাটা খেতে জাস্ট অসাম হয়েছিল।